যেমন ধরেন ইনসুলিন যদি কম থাকে ও ওজন বাড়াইতে পারবে না। কি নাম আপনার? মানিকচন্দ্র দাস। মানিকচন্দ্র দাস। আপনার কি ওজন কমে যাচ্ছিল হঠাৎ করে নাকি? ওজন আমি একসময় 78 কেজি ওজন ছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ পরে হঠাৎ করে 74-এ আসছে। হ্যাঁ 74-এ আইসা পরে ডায়াবেটিসে ধরছে। হ্যাঁ হ্যাঁ ডায়াবেটিসে দেওয়ার পরে একবারে 13 কেজি ওজন কমছে। পরে ডাক্তারের কাছে আসলাম হ্যাঁ ময়মনসিং, ডাক্তার দেখাইলাম, উনি ইনসুলিন দিল, জি 3-4টা ইনসুলিন দিল, আমার হায়ার অ্যান্টিবায়োটিক ইনসুলিন গুলা হ্যাঁ দীর্ঘদিন দেওয়ার পরে দেয়া হ্যাঁ আমার ওজন খালি কমতেই থাকে, হ্যাঁ শরীর শুকায় যেতেছে। হ্যাঁ তারপরে আমি কি করি, এই অবস্থায় ডায়াবেটিসও 14-15-20 এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ পরে আপনার বললো একজনে যে আপনার এই শরণাপন্ন হইতাম আর কি। জি জি পরে আপনার যে ইউটিউব গুলো দেখলাম, হ্যাঁ দেখার পরে দেয়া ওই নিয়মগুলো পালন করতেছি হ্যাঁ এবং বিগত 3-4 মাস আগে হ্যাঁ আপনার এখানে আসছি। জি। তে আবার আজকে ফলো আপে আসছে আর কি। এখন কি অবস্থা? ইনসুলিন 2.3 ছিল, হ্যাঁ গত করছি আর কি। এখন আবার পরীক্ষার লাগি দিছি আর কি। ঠিক আছে। তো এখন আপনার ডায়াবেটিস কেমন আছে? ডায়াবেটিস 4 মাসে একটু বাড়ছে, একবার বাড়ছে 10, হ্যাঁ আর একবার 12। এটা খাবার থাকে। রেগুলার কেমন থাকে? এই 6-7 টাকা 8 টাকা এরকম। ভালো আছে। এখন ইনসুলিন কতটা লাগে? ইনসুলিন লই না। ও মানে বিনা ইনসুলিনে? জি। আগে আগে কতগুলো ইনসুলিন ছিল? ইনসুলিন আগে 3টা লইতাম প্রথমে, পরে একটা দিছে। আচ্ছা আচ্ছা, 3টা থেকে একটা আসছে, আর এখন লাগে না? এখন লাগে না। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আর ওই যে বাড়ে তবে কখন? ওজন কমে যাইতেছে। হ্যাঁ সেটাতে আসছি, আপনার ওজনের ব্যাপারটাতে আমি পরে আসছি। এখন আগে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু আপনি আসছেন, সেটা হলো যে এই যে বলেন মাঝে মাঝে হঠাৎ 10-12 হয়েছিল, সেটা কি খাওয়ার ভুলের কারণে জি, হয়েছিল? খাবার বলে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আর যদি সম্পূর্ণ নিয়ম মানেন তাহলে ঠিক থাকে। জি, আম খাইছিলাম একবার, ওই সময় বাড়ছে, কাঁঠাল খাইছি, তারপর তখন বাড়ছে, মানে সম্পূর্ণ নিয়ম মানলে ঠিক থাকে। জি। আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো এখন আসেন, এই যে লোকটা বাবা আপনার জন্য গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ, এর ওজন কমে যাচ্ছে। যারা ওজন কমাতে পারতেছেন না, কোনো একটা উপায়ে যদি আপনাদের ইনসুলিনকে কমায় দেওয়া যায়, আপনি এমনি শুকায় যাবেন। এবং ওনার ওজন ছিল কত কেজি? আপনার ছিল 74 কেজি। এখন কত? এখন আজকে হলো 43 কেজি। 43.5 কেজি। দেখেন, খেয়াল করেন, যখন আপনার 74 কেজি ওজন ছিল তখন আপনি যেই পরিমাণ খাইতেন জি। আর এখন যেই পরিমাণ খাইতেছেন কি কাছাকাছি নাকি? না, অনেক কম। এখন তো খাওয়া কম খাই। এখন কম খান? আচ্ছা আচ্ছা, তার মানে তখন বেশি খাইতেন। তখন তো খাবার খালি রুচি লাগছে, খাইছি। আর এখন প্রসেস ফুড এটা সারাদিনই খাইছি আর খাইছি। আচ্ছা আচ্ছা তখন পেট বড়, দেখলে মানুষ ই করছে আর কি, হাসাহাসি করছে, এত মোটা সোটা লোক। যাক, হ্যাঁ, এই অবস্থা আছে। যাক, সেটা ঠিক আছে। তো এখন আপনি খুশি তো নাকি? এখন খুশি। আচ্ছা, এখন আসেন আপনি ওজন কিভাবে বাড়াবেন, তাই না? জি জি। ওকে, ঠিক আছে, এটাতে আমি পরে আসছি, থ্যাংক ইউ। তাহলে একটা জিনিস আপনি মনে রাখেন যে ইনসুলিন বেশি থাকলে ক্ষুধা বেশি, খাওয়া বেশি, খাইতে ভাল লাগে, খাইতে মন চায়, খালি খাই খাই অবস্থা। ইনসুলিন কমায় দিলে খাওয়া এমনিতেই কমে যাবে, বুঝতে পারছেন? বরং একে খাওয়ানো মুশকিল হয়ে যাবে। এখন আমি বলবো খেতে, এত খাবার খেতে পারছি না। আমি বলবো ডিম তো 4টা-6টা খেতে হবে, এতগুলো তো খেতে পারি না। বুঝলেন না কথা? দেখেন, এই যে আপনার রুচি কেন বেড়েছে, রুচি বাড়া মানে ক্ষুধা বাড়া আর কি। রুচি বাড়া এক জিনিস, ক্ষুধা বাড়া আর এক জিনিস। হ্যাঁ, ক্ষুধা বাড়ার একটা প্রধান কারণ যে ইনসুলিন, এটা বুঝলেন তো? এই গেল একটা। আর ইনসুলিন না থাকলে যে ওজন ধরে রাখা যায় না, কমতেই থাকে, এটা দেখলেন? ও চাইলে ওজন বাড়াইতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ, এই যে আর যাদের ইনসুলিন বেশি আছে, এদিকে আসেন আপনি। হ্যাঁ, এ দেখেন, ওনার ইনসুলিন বেশি আছে। হ্যাঁ, এইখানে দাঁড়ান। হ্যাঁ, এই দেখেন, আমার কাছে আসেন। এই দেখেন, ওনার যে ইনসুলিন বেশি আছে, উনি এখন যদি ইনসুলিন না কমায় ওজন কমাতে পারবে না। এটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন বারবার খেলে বারবার ইনসুলিন আসে, চিনি খেলে বেশি ইনসুলিন আসে, ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে বেশি ইনসুলিন আসে বডিতে। আর টেনশন করলে, রাত জাগলে, তাহলে ইনসুলিন কিভাবে বাড়ে বুঝলেন? খেলে বাড়ে। বলেন কিভাবে বাড়ে, সবাই বলেন। খেলে, বলেন ভাত খেলে বাড়ে, রুটি খেলে বাড়ে, ফল খেলে বাড়ে, দুধ খেলে বাড়ে, টেনশন খেলে বাড়ে। ইদানিং আমি 8 দিন পর্যন্ত আমার ঘুম ছিল না, রাতের দিনে। হ্যাঁ, আমার ডায়াবেটিস বেড়েছে, 20 হয়ে গেছে। 20 হয়ে গেছে, মানে 8 দিন ঘুমাইতে পারে নাই, 20 হয়ে গেছে। টেনশন করছে, ঘুমাইতে পারে নাই, কেন?
এমনিতে ঘুম টেনশন আচ্ছা, আছে আর টেনশন আছে, কারণে যাক যে- তো যাক বলতে যাচ্ছে না, আছে টেনশন আছে, ঘুম আসে নাই। তাহলে আমি যে কথাগুলো বলি যে টেনশনে চিনি বাড়ে, চিনি বাড়লে ইনসুলিন বাড়ে, জি যাদের থাকে আর কি। আর ওর তো অভাব, ওর কথা আলাদা। ওর যেহেতু ইনসুলিন নাই, এজন্য চিনিই বাড়ছে, ওরা আর ঠেকানোর কেউ নেই। বুঝতে পারছেন? ইনসুলিন থাকলে খাবার দিতে পারতো। ওকে, গেল। না ঘুমালে, রাত জাগলে কি হয়? ইনসুলিন বাড়ে, চিনি বাড়ে। ক্লিয়ার? জি প্রেশার বাড়ে বাড়ে, হজম হয় না, হয় না হজম হয় না। তাহলে দেখছেন একটার সঙ্গে একটা রিলেটেড না? তাইলে যারা ভাবতেছেন যে ওজন কমাতে পারছেন না, তারা কিন্তু ওর ইনসুলিন লেভেলই জানে না। বুঝতে পারছেন? এ যদি কমও খায় তাও ওজন কমবে না, বরং না খেতে খেতে দুর্বল হবে, ক্ষুধায় কষ্ট পাবে, হয়রান লাগবে, এনার্জি পাবে না, পরে সে বাধ্য হয়ে খাবে। দেখি, বলেন। আমি আসলে এরকমই মানে প্রয়োজন অপ্রয়োজনে খাই আর কি। জি, এটা হচ্ছে, তবে আমি কিন্তু নিজেও আপনার মতন ব্যাডমিন্টন খেলি। ভেরি গুড। হ্যাঁ, আমি হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলি, যেটা হ্যাঁ। হচ্ছে আমার জন্য স্বাস্থ্যের mental- জন্য খুবই ভালো। খুবই। আর হচ্ছে আমার রাতে আরো রাত পর্যন্ত খেলে আরো ভালো হইতো। যেমন ধরেন আপনি 11টা পর্যন্ত খেলে 12টা বাজে খাইয়া 2টা বাজে ঘুমাইতে যাবেন, এখন স্যার এটা আমার চরম স্বাস্থ্যের জন্য উপকার। এখন তো এটা কিন্তু আমার আপনাকে দেখে বোঝা যাচ্ছে। না, আমার ক্ষতিটা এখানেই হচ্ছে আর কি। ও, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ। এখন আমার তাহলে বাচ্চা- দেখেন এখানে ঘুমাতে আরেকটা দেরি উদাহরণ হচ্ছে। হলো কি, যে ব্যায়াম যতই করেন, যদি আপনার ঘুম ঠিক না থাকে, রুটিন ঠিক না থাকে, আপনি এরকমই হবেন। এবার বুঝতে পারছেন ঘটনা? আপনি যতই ব্যায়াম করেন লাভ নাই। হ্যাঁ, তাহলে ওর করতে হবে কি, ও সকালে আমার সাথে খেলবে, আর হচ্ছে ঘুমাবে হচ্ছে 9টায়, আর খাওয়া শেষ করবে 6টায়। হ্যাঁ, আমি কিন্তু স্যার খাবার শেষ 6টার সময় করি, আর পরবর্তী খাবার দুপুরে খাই, কিন্তু তারপর আমার লাভ হচ্ছে না। লাভ হবে না, ঘুম তো আগে। জি স্যার, ঘুম হচ্ছে ও না। বাবা, ফান্ডামেন্টাল। আর একটা কথা শোনেন, রাত্রে কেন ব্যায়াম করা যাবে না? দুটো প্রধান কারণ। একটা হচ্ছে রাতে ব্যায়াম করলে ঘুম হবে না ভালো, কারণ মাসেল উত্তেজিত থাকে, মাসেলটা শিথিল হইতে সময় দরকার। 11টা পর্যন্ত ব্যাডমিন্টন খেললে মাসেল শিথিল হবে না, মাসেল উত্তেজিত থাকবে, বডিতে গরম থাকবে। বডি গরম থাকলে রাতে ঘুম হতে পারে না, বডি ঠান্ডা না হওয়া পর্যন্ত ঘুম হয় না, বডি ঠান্ডা থাকতে হয়। তা আমরা যে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে গরম পানি গায়ে ঢালি, এতে করে বডিতে বিপরীত প্রতিক্রিয়া হয়। খেয়াল করেন, বডিতে যখন বাইরে থেকে গরম পানি ঢালার পরে আমার বডির ভিতর থেকে ওরা ডিটেক্ট করে যে ওর বডি গরম হয়ে গেছে, ওকে ঠান্ডা করতে হবে। তাহলে কোর টেম্পারেচার ঠান্ডা করার জন্য বডির ভিতরে প্রক্রিয়া শুরু হয়, 1 ঘন্টা পরে বডি ঠান্ডা হতে থাকে। মানে উল্টা প্রতিক্রিয়া, বুঝেননি কথা? উল্টা প্রতিক্রিয়া, বুঝছেন? আমরা যে বরফে থাকি, বরফে থাকলে বডির ভিতরে হিট প্রোডাকশন হয়, এই জন্য বরফ থেরাপিটা সকালে করা ভালো, কারণ আমার বডি এখন হিট দরকার, আমার কাজ দরকার, আমি এখন লেকচার দিব, বুঝতে পারছেন? এখন বলিষ্ঠ কথা বলতে হবে, হ্যাঁ, এখন বলিষ্ঠতা দরকার। কিন্তু আমি যদি বরফ থেরাপি রাত্রে করি, 11টা বাজে ব্যাডমিন্টন খেলে এসে যদি বরফে শুই, আমার সারা রাত ঘুম আসবে না, বডিতে হিট থাকবে, বুঝতে পারছেন? ওই হিটটা চলে যাবে না। আর বরফে গেলে বডি ভিতর থেকে হিট হয়, বাইরে ঠান্ডা, ভিতরে হিট, বাইরে গরম, ভিতরে ঠান্ডা করার চেষ্টা করে, বডি সবসময় মেকআপ করার চেষ্টা করে। যখন আপনারা দেখেন এই যে ঘামান কেন, ঘামান কারণ বডিতে গরম বেশি, এখন ঘামের মাধ্যমে কিছু টেম্পারেচার সে কমাইতে চায়, পানি দিয়ে সে আপনাকে ঠান্ডা করতে চায়। বডিতে সব সময় কাউন্টার অ্যাক্টিং মেকানিজম। এই যে আপনার ইনসুলিন বেড়েছে, কেন বেড়েছে? কারণ বডিতে সুগার বেড়েছে, এটাকে কাউন্টার দেওয়ার জন্য ইনসুলিন বেড়েছে। এই যে আপনি যে স্ট্রেস বাড়ছে, কেন বাড়ছে? আপনি যে ঘুমাচ্ছেন না, এই জন্য স্ট্রেস বেড়ে যাচ্ছে, স্ট্রেসকে কাউন্টার দেওয়ার জন্য সুগার বেড়ে যাচ্ছে, স্টেরয়েড এসে সুগারকে বাড়াচ্ছে, সুগারকে কাউন্টার দেওয়ার জন্য ইনসুলিন বাড়াচ্ছে। হ্যাঁ, তা এরপরে কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে, কেননা আপনার বডিতে প্রদাহ তৈরি হয়েছে। এই ইনফ্লামেশন কমানোর জন্য আবার আপনার ইমিউন সিস্টেম চলে আসতেছে, এবার মানে বডির মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, প্রতিটা কাজেরই প্রতিক্রিয়া আছে। এই যে আমরা ওষুধ খেয়ে যেমন প্রতিক্রিয়া আছে, হ্যাঁ, তো ওরও যেমন এখন। এবং কথা হচ্ছে যে ও যে দুপুরে খায়, কি খায়? সত্যি কথা, দুপুরে আমি হচ্ছে ভাত, অফিসে, হ্যাঁ ডাল, অফিসে ভাত, সয়াবিন তেলে ডাল। রান্না, তরকারি। এখন ও যদি খাদ্য ঠিক না করে, ও যতই ফাস্টিং করুক, কোনো লাভ হবে না। এই ফ্যাট বডি তখনই হাত দিবে যখন সে সুগার কমাবে, ইনফ্লামেটরি খাবার কমাবে। এখন আমি ইনফ্লামেটরি খাবার নিয়ে কথা বলবো। ইনফ্লামেটরি খাবার হলো সয়াবিন তেলে রান্না করা। ওর অফিসে মাগনা খাবার সে খায়, সেটা হলো সয়াবিন তেলে রান্না করা। হ্যাঁ, চাষের ডিম, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, আর হচ্ছে ডাল হাইব্রিড, এই হচ্ছে তার খাবার। বুঝতে পারছেন? তো সে অফিসে খায়, ফ্রি খায়, বুঝলেন? তা এখন সাদা চাল খায়, সাদা লবণ খায়,
তারপরে দুধ চিনি দিয়ে চা খায়, জি তাহলে তো সবই ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি ঘটনা তো এটাই। তাহলে এখন ওর এই সাইজটার সাথে মিলতেছে কথাগুলা। ওকে, থ্যাংক ইউ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ।